শত্রু রাষ্ট্র ভারত, সারা হিন্দুস্তান আমার বিরুদ্ধে গেল, আমি তা বলবো। পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। নমস্কার দাদা, ভালো আছেন? আমি ভালো আছি, কারণ ভালো না থাকলে আপনাদের কাছে পৌঁছবো কী করে, জানবো কী করে আপনারা কেমন আছেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর এগোচ্ছি এবং এগোতে চাচ্ছি, এগিয়ে গেছি এবং এগোতে চাচ্ছি। যার জন্য আপনাদের কাছে বারবার এসে আপনাদের কাছ থেকে একটুখানি কোনো রকম সময় চেয়ে নিই, কারণ আমরা ভারতে থাকি, কিন্তু ভারত আমাদের কি মহান দেশ কিনা সেটা পৃথিবীর লোকে জানে। কিন্তু এই ভারতকে নিয়ে যারা নিন্দা মন্দ করছে, এই ভারতের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের আঙ্গুল তুলতে দেব না আমি বলছি। কারণ আমরাও জানি একটা ভিখারি রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে যদি ভিক্ষা না পায়, দান না পায়, সহযোগিতা না পায়, এরা না খেয়ে মরে যাবে। এখন এদের যে দুর্দশা হয়েছে, আগামী দিনে আরও কত বড় দুর্দশা হবে দেখবেন আপনারা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। চলেন বাংলাদেশের এক আহামক বিএনপির নেতা সে কি কথাটা বলল শুনিয়ে আসি আপনাদের কাছে, কারণ ওনার কথায় তো উত্তর দিতে হবে। কত বড় অপদার্থতা করেছে এবং অপদার্থতা করছে। দেখুন, ভারতের বিরুদ্ধে নাকি যুদ্ধ করবে। আরে একটা চেলা পুটি, তুই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবি? তোর আছেটা কি? যা কিছু আছে সবই ভারতের অবদান। ভারত যদি তোর 1 মাস না 7 দিন যদি কোনো অনুদান ভারত থেকে না যায়, তোরা না খেয়ে মরবি। সভ্যতার একটা সীমা আছে। চলেন এই গান্ডুর বাচ্চা কি বলল শুনে আসছি। ও নাকি ভারতের বিরুদ্ধে লড়াই করবে। আর যে ঢৌ যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল, এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। প্রবলেম হলো যে ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে, প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চাল চলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আমাদের এখানে আসুক, তারা দেখে যাক। কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। সম্পূর্ণ এই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি। আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। কি মেনে নেওয়া যায়? ইনি যে বক্তব্যগুলো দিল, সেই বক্তব্য এটাই কি মেনে নেওয়া যায়? পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তাইলে পৃথিবীতে কী জন্য থাকে? উনি যে কথাবার্তা বলছে, ওনাকে বজ্রঘাত করার জন্যে ভারত তৈরি আছে। আপনার এই অসভ্যতা কথাবার্তা কত বড় নিন্দাজনক জানেন না। আপনার ক্ষমতা থাকে, আপনার 14 পুরুষের ক্ষমতা থাকে, ভারতের একটুখানি থাবা দিয়ে দেখেন যে ভারত কী জিনিস, আপনাদের বুঝিয়ে দেবে। কিন্তু আমরা সহ্য করছি বলে মেনে নেবেন না এবং বুঝে নেবেন না। আমরা দুর্বলতা আছি, কারণ আমরা মহৎ মানুষ, তাই মহৎ কাজ করে এখনও পর্যন্ত আপনাদের অত্যাচার, অনাচার, নির্যাতন আমরা ভারতবাসীও সহ্য করছি। আগামী দিনে এমন একটা দিন আসবে, আপনাদের এই অসহ্যতার মূল্য আপনার কি গুছাতে হবে
তার জন্যই তৈরি হয়ে থাকেন। ভারত কেউকে খায় না, কেউ পরেও না। শুনে রাখেন, ভারত এখন যেখানে বিশ্বের দরবারে আছে আপনিও জানেন না এবং জানবার চেষ্টাও করেন নেই, কারণ আপনাকে মতন একটা গণ্ড মূর্খ একটা অসভ্য পৃথিবীতে নেই। কারণ যে ভারতের দয়ায় আপনার যে চেয়ারটায় বসে কথা বলছেন, সেই চেয়ারটাও ভারতের দয়ায় আপনি ওখানে বসতে পেরেছেন। সেখানে দাঁড়িয়ে ভারতের বদনাম করে, ভারতের দুর্নাম করে আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চুপ করে যান, শান্ত হন, তা নাহলে আপনাদের অবস্থা আরও ভয়ানকভাবে হবে। দেখুন, আপনি যেটা বলেছেন আপনার কথার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। যদি ক্ষমতা থাকে আপনি ভারতে কোনো রকমভাবে একটু ক্ষতি করে দেখেন, তাহলে বুঝবো যে আপনি বাপের বেটা। তা না হলে আপনি যে ভাষাগুলো দিয়েছেন সেই ভাষার প্রতিউত্তর কী দিতে হয় ভারতবাসী জানে। যাই হোক, আমার চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.